নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শুরু করছি আমি এগ তড়কা। তো এগ তড়কার জন্য আমি এখানে 250 গ্রামের মতন ওভারনাইট করে রেখেছিলাম। আমি 5 মিশালি ডাল নিয়েছি। তো আমি এখানে পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি ওটাকে প্রেসারে দিয়ে বয়েল করে নেব। তো আমি গ্যাস অন করি, গ্যাস করে আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে নেব। আমার এখানে 2 কাপ মানে 250 গ্রামের মতনই ডাল ইউজ করেছি আমি এখানে। তো একে একে এখানে মশলা দিচ্ছি আমি। এখানে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এছাড়া আমি কয়েকটি গরম মশলাও দেব, দিলে সেন্টটা ভালো আসে। তো আমি এখানে গরম মশলার জন্য দারচিনি আর এলাচ ইউজ করছি। এবার এখানে আমি 2 কাপের মতন জল অ্যাড করে দেবো। তারপর এটাকে প্রেসারে দিয়ে আমি বয়েল করে নেব ভালো করে। আপাতত আমাদের 3টে সিটি দিলে ভালোই করে বয়েল হয়ে যাবে। আপনাদের প্রেসার অনুযায়ী আপনারা সিটি নিয়ে দেখে নেবেন বয়েল কতটা কি লাগে হবে। আশা করছি 3টে সিটি দিলে বয়েল হয়ে যাবে পারফেক্ট। এবার আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে আমি 2 চামচ গরম সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে গরম হলে আমি এখানে গোটা গরম মশলা ইউজ করব। এখানে গোটা গরম মশলাতে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ ইউজ করেছি। তো সেন্টটাও স্মেলটাও ভালো আসে। তো এরপরে আমি একটু, যাতে তেল ছিটকে না যায়, আমি এখানে একটু হলুদ দেব, যাতে তেলে প্রথমে কিছু পেঁয়াজ টমেটো দেওয়ার সময় যে তেল ছিটকে যায়, তা সেই ছিটকা যেন না যায় সেই জন্য আমি একটু অল্প হলুদ দিয়ে নেব। তো এরপরে আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো আমি চপ করে রেখেছি, ওটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব এটা, তার আগে আমি এটাকে একটু নেড়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করব টমেটো কুচি, সেটাও মিডিয়াম সাইজে। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিই। টমেটোটা দিয়ে নেড়ে আমি এর মধ্যে আরও কয়েকটি মশলা অ্যাড করব। আমি এখানে রসুন কুচি না নিয়ে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি। তো এটা 1 চামচের মতন হবে, আমি ওটা অ্যাড করছি। আর নিচ্ছি রসুন কুচি। আপনারা রসুন কোড়াও দিতে পারেন, রসুন বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে রসুন কুচিই দিয়েছি, একদম ফাইন কুচি করে দিয়েছি। এবার আমি মশলাটা কষানোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার মশলার থেকে দেখুন তেল ছেড়ে এসছে। তো আমি একটু মশলাটাকে এর মধ্যে একটু অ্যাড করছি রেড চিলি পাউডার, আমচুর পাউডার, আর একটু হলুদ। হলুদটা আপনারা দেখে দেবেন, কারণ যদি মনে হয় আপনাদের হলুদ দরকার তো দিতে পারেন, নাহলে স্কিপ করে যাবেন। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আমার মশলার থেকে কাঁচা স্মেল না আসে। তো আমি ভালো করে কষিয়ে আমি এখানে গরম জল অ্যাড করব। গরম জল দিলে তার টেস্টটা অবশ্যই ভালো আসে। আমি প্রেফার করব গরম জল অ্যাড করা। তো গরম জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি এখানে তড়কা, আমার যে ডাল আছে ওটাকে আমি অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার তড়কার ডাল একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভালো করে বয়েল হয়ে গেছে। আমি আপনাদেরকে ভালো করেই দেখাচ্ছি। দেখুন
একদম ওকে। এবার আমি এটাকে ইউজ করে নিচ্ছি। আমি কড়াতে দিয়ে দিচ্ছি আমি তড়কা ডালটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর একটু সামান্য জল লাগবে, আমি ওটা দিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই মশলার সাথেই কষিয়ে ক্রমাগত কষিয়ে নিব, দিলে ওটার টেস্টটা আরও ভালো আসে। আমি এখন ক্রমাগত কষাতেই আছি। কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে একটু সামান্য জল অ্যাড করব। আমার প্রেসারে যে ডালটা সেদ্ধ হয়েছে ওইখানেই জলটা দিয়ে আমি ওই গরম জলটা দিয়ে ওই জলটাই এখানে ইউজ করব। তো আপনারা চাইলে ফ্রেশ ওয়াটার দিতে পারেন, তো গরম জল দিলে ভালো হয়। রান্নার সময় গরম জল দিলে তার টেস্ট একটা আলাদা আসে। আমি এখানে অল্প একটু সুগার চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে, কারণ চিনি দিলে চিনি আর লবণের ব্যালেন্সটা সমান থাকে, তো আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কষানো কমপ্লিট। এবার আমি ওই জলটাই দিয়ে দিচ্ছি, আমার ওই প্রেসারে যে ডালটা সেদ্ধ হয়েছিল। এবার ওই জলটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার আমি এতে আর একটু আমার এই তড়কা মশলা ছিল, তো আমি এখানে 2 চামচের মতন তড়কা মশলা ইউজ করেছি। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, স্বাদে কোনো হেরফের হবে না। তড়কা মশলা থাকলে অবশ্যই দেবেন। তো আমি ওই তড়কা মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নামিয়ে নেব। অলরেডি আমার তড়কা রেডি। এবার আমি একটা এগ নিয়ে নিয়েছি, একটা ডিমকে ভালো করে বিট করে নেব যাতে লাম্পস না থাকে। তো আমার ভাজা হয়ে গেছে, আমার এটাকে ঝুড়ো ঝুড়ো করতে হবে, তো আমি ক্রমাগত নাড়তে থাকতে হবে। নেড়ে আমি এটাকে পুরো ঝুড়ো ঝুড়ো বানিয়ে নেব। ঝুড়ো হয়ে গেলে আমি ওটা আমার তড়কার উপরে সার্ভ করতে সুবিধা হবে, যেহেতু এটা এগ তড়কা। আপনারা যদি চান ভেজ খাবেন তো এগ ফ্রাই করার কোনো দরকার নেই। আপনার অনায়াসে ওর তড়কা দিয়ে রুটি অনায়াসে খেতে পারেন, রুটি পরোটা সব সঙ্গেই যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহে আমার রেসিপি বানানো বা আমার ক্রিয়েটিভ চ্যানেলটা আরও যেন এগিয়ে যায়, আপনারা আশা করি ভালো লাগছে। আমি সার্ভ করে দিয়েছি। নমস্কার বন্ধুরা।